He shocked the people and caused chaos across all fields. গত বছরের শেষের দিকে সামরিক আইন জারির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে পদচ্যুত করেছে। As the president of all the people, শুক্রবার সকালে আদালতে রায় পাঠকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুন হিউং বে প্রেসিডেন্ট ইউন এর সামরিক আইন জারির প্রতিটি কারণ খারিজ করে বলেন, ডিসেম্বরে রাজধানীতে সৈন্য মোতায়েন করে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। violate the basic human rights of the people. He made a grave betrayal of the people's trust. বিচারপতি মুন বলেন, আসামি সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা ভেঙে দিতে সামরিক ও পুলিশ বাহিনী মোতায়েন করে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছেন। এর মাধ্যমে তিনি সংবিধান সমুন্নত রাখার সাংবিধানিক কর্তব্য পরিত্যাগ করেছেন এবং কোরীয় জনগণের বিশ্বাস মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। ইউন সে সময় দাবি করেন রাষ্ট্রবিরোধী বাহিনী সরকারে অনুপ্রবেশ করেছে, কিন্তু দেশের ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ করার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন যে তিনি বিরোধী দলের রাজনীতিবিদদের আটক করতে এবং অ্যাসেম্বলিকে তার সামরিক শাসন আদেশ বাতিল করার জন্য ভোটদানে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। Violate the basic human rights of the people. He made a grave betrayal. শুক্রবার ইউন বলেন তিনি আদালতের রায় মেনে নেবেন। সরকারকে এখন 60 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান ডাক-সু ততদিন পর্যন্ত তার পদে বহাল থাকবেন। রাষ্ট্রপতির বেতন থেকে 95% পেনশন সহ সরকারি সহায়তাকারী এবং চালকের মতো সমস্ত রাষ্ট্রপতি সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। ইউনকে এখন রাষ্ট্রপতির বাসভবন খালি করতে হবে এবং তিনি মারা গেলে জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে না। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।